নমস্কার, ফুলান পাপড়ির আরও একটা নতুন ব্লগে সকলকে স্বাগত। আজকে বলবো একটা অন্য দিনের গল্প। সেদিন ছিল শনিবার, আর আমি ছিলাম কলকাতার আরও একটা অনুষ্ঠানের অংশীদার। তাই দুপুর বেরোবো, তাই আমি একটু রেডি হয়ে নিচ্ছিলাম। আর আজকে আমার সাথে যাবে ডোডো। আর ডোডো এখন স্কুল গেছে, আমি রেডি হচ্ছি কারণ 1:50 ট্রেন ধরবো। আর ডোডোকে আমি স্কুল থেকে নিয়ে ওকে ওখানে ড্রেস চেঞ্জ করিয়ে ওকে আমার সাথে নিয়ে যাব। তো চলো এবার আমি বেরিয়ে পড়ি। এইটা হচ্ছে আমার ফাইনাল লুক। আমি আর করবিদি 1:50 এই তারকেশ্বর লোকালটা ধরেই চলেছি শেওড়াফুলিতে। আর ডোডো তো শেওড়াফুলি কিন্ডারগার্টেনে পড়ে, তো ওখানে স্কুল থেকে বাবা ওকে নিয়ে ওকে ড্রেস পোশাক চেঞ্জ করিয়ে একদম রেডি করে নিয়ে আমরা স্টেশনে চলে এসেছি। ও খুব এক্সাইটেড, কেননা ও খুব কদিন ধরেই আমাকে বায়না করছিল যে মা তোমার এর পরের অনুষ্ঠানটায় আমি যাব, মেট্রো চাপবে। আর এখানে দেখো, ডোডো তো মালাই ফেভারিট, তাই জন্য করবিদিও আমরা সবাই গান করতে যাব, অথচ তার আগেই সবাই মিলে মালাই খেয়ে নিলাম। তো এবার আমরা পরের ট্রেন, যেহেতু আগের ট্রেনটা আমরা যাইনি, ডোডোকে স্কুল থেকে নিয়েছি বলে, তার পরের ট্রেনটাতেই আমরা আবার উঠে পড়েছি। ট্রেনও ছেড়ে দিয়েছে। এখান থেকে আমরা যাব হচ্ছে দক্ষিণেশ্বর, বালি থেকে অটো করে দক্ষিণেশ্বর থেকে মেট্রো করে আমরা যাব সেন্ট্রালে। বালি স্টেশনে নেমে পড়েছি। এবার অনেকটাই তো হাঁটতে হবে, হেঁটে উপরে ব্রিজের ওপর থেকে আমাদের অটো নিতে হবে। তো চলো আমরা হেঁটে যাই। আর কদিন ধরে বৃষ্টি হয়েছিল, তাই চারদিকে একদম জল ভর্তি ছিল। অটো করে যাওয়ার সময় এই মালগাড়িটা, মানে এটা তেলের কোনো ট্যাঙ্কার গাড়ি, দেখে আমার অদ্ভুত লাগলো, তাই ভিডিও করলাম। আর আমরা যখন ব্রিজের ওপর দিয়ে যাচ্ছি, গঙ্গাটা খুব সুন্দর দেখতে লাগছিল। আর তার সাথে মায়ের মন্দির তো দেখাই যাচ্ছে, কিন্তু এই ব্যারিকেডটার জন্য ভালো করে গঙ্গাটা বোঝাই যাচ্ছে না। আর হঠাৎই এই ব্রিজ দিয়ে যাওয়ার সময় যে মায়ের মন্দির দর্শন, এটা যেন মনকে একটা আলাদাই আনন্দ যোগায়। তো দূর থেকেই মাকে প্রণাম করে নিলাম, কারণ এখন তো যেতে পারবো না, তাই জন্য এখান থেকেই একটু দর্শন করে নিলাম। আর শরৎ যে আসছে, তার আকাশে দেখুন মেঘগুলো যেন জানান দিচ্ছে যে এবার শরৎ চলে এসেছে, বা মায়ের আগমনের পালা। আবার এদিক দিয়ে দেখছি দূর আকাশে আবার কালো মতো মেঘ জমেছে, কি জানি মাঝ রাস্তায় আবার বৃষ্টিতে ভিজতে হবে কি না। তো গল্প করতে করতে অনেকটা রাস্তা আমরা চলে এসেছি এবং অটো করে নেমে পড়েছি। এখান থেকে খানিকটা হেঁটে, এটাই হচ্ছে দক্ষিণেশ্বরের মেট্রো স্টেশন। আর এখানের মেট্রোটা তো তোমরা অনেকেই জানো যে মাটির তলা না, মাটির উপর দিয়ে গিয়ে দমদমের কাছে আবার মাটির নিচে প্রবেশ করছে। তো এটাই হচ্ছে দক্ষিণেশ্বরের মেট্রো স্টেশন। নিচ থেকে অনেকটা উপরে আমাদের উঠতে হয়েছে। আর খানিকক্ষণ দাঁড়ানোর পর মেট্রো চলে এসেছে। আর এই যে আমরা মেট্রোতে উঠে বসেছি। মাটির ওপর দিয়ে মেট্রোটা যাবে, জানালা দিয়ে দেখব। ছোট থেকে শুনে এসেছি পাতাল রেল মানেই মাটির তলা দিয়ে, কিন্তু এখন বাচ্চাদের শেখানোটাতেও মুশকিল আছে যে মেট্রো আবার মাটির উপর দিয়ে। কিন্তু হ্যাঁ, এখানে তো মেট্রোটা মাটির উপর দিয়েই যায়, খানিকক্ষণ যাওয়ার পর আবার মাটির তলায় ঢুকে যাবে। তো জানলা দিয়ে দেখছি বাইরের দৃশ্যটা, বেশ ভালোই লাগছে। আর দক্ষিণেশ্বর থেকে মেট্রোটা যখন ছাড়লো, মেট্রোর ভিতরে লোকজন বিশেষ ছিল না, ফাঁকাই ছিল, তারপর ভিড় হয়েছিল। তো 20-25 মিনিট মতো আমাদের মেট্রোতে টাইম লাগলো। তো এবার আমরা চলে এসেছি সেন্ট্রালে, নেমে পড়েছি। আর এখানে সেন্ট্রালের 1 নম্বর গেটটা দিয়ে উঠে খানিকটা গেলে বউবাজার থানা, আর সেই বউবাজার থানার পিছনেই হচ্ছে বৌদ্ধ ধর্মাঙ্কুর সভাগৃহ। একটা হাতে টানা রিক্সা যাচ্ছে, অনেক দিন পর দেখলাম, বেশ ভালো লাগলো, কলকাতার নস্টালজিয়া। আর আমরা চলে এসেছি বৌদ্ধ ধর্মাঙ্কুর সভাগৃহ, এখানেই আজকে আমাদের অনুষ্ঠান। আর এই যে এটাই হচ্ছে হল, অনেক লোকজন রয়েছে, পরে আরও অনেকে এসেছে। এখানেই বিভিন্ন অনুষ্ঠান চলছে, গান, আবৃত্তি, শ্রুতি নাটক, আরও অনেক কিছু, নাচ, তার সাথে সাথে বিভিন্ন গুণী মানুষজনের সান্নিধ্যে আসা, তাদের কথা বলা, বক্তৃতা,
অসাধারণ লাগে এই সমস্ত অনুষ্ঠানগুলোকে যোগ দিতে পেরে বা নিজেকে অংশীদার হয়ে ভীষণ ভালো লাগে। তাই জন্যই বারবারই দিদিমণির ডাকেই বারবার যাওয়া এই সমস্ত অনুষ্ঠানে। বিভিন্ন গুণী মানুষজন যাদেরকে সম্মান জানানো হচ্ছিল। তো এইভাবেই কাটলো সারা সন্ধেটা। তারপর এবার আমাদের প্রচণ্ড খিদে পেয়েছে, এবার আমাদের বাড়ি ফেরার পালা। ডোডোকেও নিয়ে এসেছি, অনেকটা রাত্রির হয়ে গেছে, 9টা মতো বাজে। আবারও আমরা সেন্ট্রাল থেকে মেট্রো ধরে দক্ষিণেশ্বর যাব। আর দক্ষিণেশ্বরে দেখতেই পাচ্ছ 8:30 মতো বাজে। এখান থেকে আবার যাব বালি, ওখান থেকে ট্রেন ধরে বাড়ি। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হবে আবার নতুন একটা ব্লগে। ব্লগটা কেমন লাগলো জানিও। আর অবশ্যই যদি নতুন কেউ হও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। তো আজকের মতো টাটা।